হ্যালো হ্যালো গাইস, গাইস, আজকে আমরা রথে রথ দেখতে যাচ্ছি হ্যাঁ ইস্কন মন্দিরে। আমরা আমরা যাচ্ছি। এখানে সব দিদিরা আছে, দেখো এখানে দিদি আর দিদির বান্ধবীরা। হঠাৎই প্ল্যানটা হলো রথে যাওয়ার, তা আমরা যাচ্ছি। এখানে অনেক ভিড়, আমরা ইস্কন মন্দিরের রাস্তায় এখন প্রচুর ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের বাড়ি ইস্কন মন্দিরের কাছেই, বেশিক্ষণের রাস্তা না, 5 মিনিটের মতন। তাই এখানে হেঁটে হেঁটেই চলে আসলাম আমরা। হঠাৎই প্রোগ্রাম হয়েছে, এমনিতে আমরা সহজে আসি না ইস্কনের রথে। আমাদের হায়দ্রাবাদে আর একটা রথ হয়, সেটাতেই যাই সন্ধ্যাবেলায়। দেখো কি ভিড়! এই ভিড়ের মধ্যে, এত ঠেলাঠেলির মধ্যে চিনি কলা কিনলাম, কিন্তু ভিতরে যে ঢুকবো, মন্দিরের ভিতরে ঢুকতে পারছিলাম না। তখনই রথ বের করছিল, কিভাবে ঢুকবো, তাই ওখানে দাদার রথ বার করলো। আমরা ওখানেই দাঁড়িয়ে আছি। সবাই ভিড়, ওখানে বাড়াচ্ছে, রথ বাড়াচ্ছে দেখে সবাই দাঁড়িয়ে আছে। সবাই চিনি কলা ওই রথে ছুঁড়ে ছুঁড়ে মারছিল। পরে আমরা যখন রথটা আমাদের সামনে দিয়ে গেছে একদম, তখন আমরা আরামে দিয়ে দিচ্ছি। দেখো কিভাবে আমি চেষ্টা করব, এখন দর্শন করাতে পারছি না, কিছুতেই সামনে যেতে পারছি না। আমি চেষ্টা করব তোমাদের পরে ঠাকুরকে দর্শন করানোর, কারণ আমি কাছে যেতে পারছি না। ওখানে পুলিশ গার্ডও আছে, তারা দূরে সরিয়ে দিচ্ছে। সামনে যে ফটোটা তুলবো ঠাকুরের, হচ্ছে না। এই যে রথটা বেরোচ্ছে, খুব সুন্দর করে সাজানো ছিল রথটা। তারপর আমরা যাচ্ছি এখন। সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ। এই যে দেখো তোমাদেরকে ঠাকুর দর্শন কর। করালাম। এখন আমরা মেন রাস্তাতে সবাই যাচ্ছি। সবাই আমাদের এই ভিডিওটা কেমন লাগে এটা বলো। আর দেখো আকাশ খুব মেঘলা করছে, সেরকম রোদ্দু হলে তো আমাদের খুব অবস্থা খারাপই হতো। মেঘলা মেঘলা করছে দেখে তাও অস্থির ভাবটা কমই আছে। আমরা যাচ্ছি, আর রাস্তাতে আমাদের ঠান্ডার জলের ব্যবস্থা করেছিল, রসনা দিচ্ছিল। তারপরে আমরা বাড়ি ফিরছিলাম এখন। আর বুদ্ধ মন্দিরে আমরা যদি খোলা থাকে তাহলে ঢুকবো, খোলা আছে। আমরা এখন বুদ্ধ মন্দিরে ঢুকি, তোমরাও ঠাকুরটা দর্শন করো। এই যে দেখো, এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম বুদ্ধ মন্দিরে। তারপরে তোমরাও এখন ঠাকুরটা একটু দর্শন করে নাও। তারপরে বাড়ি ফেরার পথে আমরা প্রসাদ নিলাম, প্রসাদ দিল আমাদের। তারপর আমরা বাড়ি যাচ্ছি। দিদিরা একটু ঘুরলো। এটা ইস্কন মন্দিরে করতে চাইছিল, কিন্তু ইস্কন মন্দিরে আমরা তাড়াতাড়ি যেয়ে উঠতে পারিনি, তার জন্য ভিড়ে পড়ে গেছিলাম। তাই বুদ্ধ মন্দিরে ওই আশাটা ওরা পূরণ করলো। আর এখানে তোমরা গুরুর দর্শন করে নাও। এই যে দেখো, এটা মন্দিরের বাইরের প্রাঙ্গণ। আমার জুতা ছিঁড়ে গিয়েছিল, তারপর আমাকে খালি পায়ে আসতে হয়েছে। আমার মেয়ের জুতো কেন, মালা ছিঁড়ে গেছে, হাতের ব্রেসলেট ছিঁড়ে গিয়েছিল ভিড়ের মধ্যে। ও কান্নাও করলো, ওর মনটা খুব খারাপ ছিল। তাই পরে জানি না, এখন আমরা বাড়ি যাচ্ছি। এটা আমার বাড়ির রাস্তা আমাদের। আর তোমরা সবাই কমেন্টে জয় জগন্নাথ বলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিও। আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আমাদের দেখো এত ক্লান্ত মুখ চেহারা, আমরা বাড়ির দিকে যাচ্ছি। বাইরে মা দিদিরা গল্প করছিল, আমি এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ আমার প্রচুর টায়ার্ড লাগছিল। আমি চেঞ্জ করে নিই। তো
হয়ে গেছে আমার চেঞ্জ, টাটা।